গত ৪ দিনের প্রবল বৃষ্টিপাতে সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা এলাকার বেতনা নদীর বেড়িবাঁধ ভেঙে প্রায় ৪০টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিতে তলিয়ে গেছে হাজার হাজার বিঘার মৎস্যঘের। বেতনা নদীর বাঁধ ভেঙে পার্শ্ববর্তী বসুন্ধরা, রাজনগর, শিবনগর, ১১ আনি, নগরঘাটা, রথখোলা সহ অসংখ্য এলাকা পানিতে নিমজ্জিত হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী। স্থানীয়রা জানান, গত রোববার বিকেলে বেড়িবাঁধটি পানির তোড়ে প্রায় ৩০ ফুট ভেঙে যায়। পরে স্থানীয়দের উদ্যোগে মেরামতের চেষ্টা করা হলেও পরে একই স্থানে আবারও ভেঙে যায়। এতে হাজার হাজার বিঘার ঘেরের মাছ ভেসে গেছে। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন মৎস্যঘের ব্যবসায়ীরা। পরশুদিন আনুমানিক রাত ৩টার দিকে বেড়িবাঁধটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার ফলে এই পাশে যত আপনার গ্রাম আছে, ঘের ভেড়ি আছে, আপনার গরু ছাগলের খামার ভেড়ি মানে যা আছে সব কিছু তলায় গেছে। বাঁধের উপর দিয়ে পানি যাচ্ছিল। পরে আমরা রাতে জানতে পেরে সবাই এসে সকাল থেকে কাজ করে মনে করেন আমরা নিজেরাই এই বাঁধ তৈরি করছি। তারপরেও আমরা রাখতে পারি না। এলাকার ঘের ভেড়ি, বাড়ি ঘর কোনো কিছুই আর ভালো নেই, সব কিছুই ধ্বংস হয়ে গেছে। এই প্রথমবারের মতো সাতক্ষীরা সদর উপজেলার ভেতরে একটা মরা নদীর ভেড়িবাঁধ ভেঙে গেছে। আর এই ভেড়িবাঁধ ভেঙে যাওয়াতে প্লাবিত হয়েছে ফসলের জমি, ধানের ক্ষেত, বসত বাড়ি। আমাদের কোনো কিছুই নেই, আমরা একেবারে সর্বশান্ত হয়ে গেছি। এদিকে ভেঙে যাওয়া বাঁধ পরিদর্শন করেছেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সোয়েব আহমদ। গত ১৫ তারিখে অবিরাম বর্ষণের ফলে স্থল নিম্নচাপের কারণে এবং পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে বেতনা নদীতে এবং প্রায় ১ মিটার পানি ডেঞ্জারের থেকেও ১ মিটার পানি উচ্চতা বৃদ্ধি পাওয়ার ফলে বেতনা নদীর বিনেরপোতা নামক স্থানে আমাদের বাঁধ দিয়ে গত তারিখে ওভারটপিং হইতেছিল দুটি জায়গা থেকে। প্রাথমিকভাবে আমরা জিও সিনথেটিক ব্যাগ দিয়ে সেটাকে মেরামত করে ঠেকিয়ে রেখেছি এবং রাতে হঠাৎ করে এরই পাশে ২৫ মিটার অংশ হঠাৎ করে ভেঙে যায় এবং সেই ভাঙ্গার মেরামত প্রস্তুতি হিসাবে আমরা বাঁশ, বল্লি, জিও রোল স্টক করেছি এবং এই মুহূর্তে বৃষ্টি এবং কিছু প্রতিকূল পরিবেশের কারণে এখনও এটা বন্ধ করা সম্ভব হয় নাই, তবে অতি সত্বর এটা আমরা বন্ধ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ৩ দিন ধরে যে অস্বাভাবিক বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ফলে আমাদের সাতক্ষীরা সদরের বিভিন্ন এলাকায় মানে পানির পরিমাণ অনেক বেশি বেড়ে গেছে এবং আমাদের যে বেতনা নদীতেও অনেক বেশি পানির পরিমাণ। পাশাপাশি কিছু এলাকায় আমাদের কাছে খবর আসছে যে কিছু ঘের মানে তলিয়ে গেছে। তো আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা তুলনামূলক আমাদের সিকিউর জোন ছিল, কিন্তু এখন এখানে পানির প্রভাবে মানে চাপে আর কি বাঁধ ভেঙে গেছে। তো আমরা অলরেডি পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় অলরেডি বাঁশ এবং অন্য যে সমস্ত মানে জিনিসপত্র আমাদের দরকার সেগুলো আমরা এখানে ব্যবস্থা করছি এবং আমরা অলরেডি যতগুলো মানে ছিল বাঁধ ছিল নদীর মাঝে মাঝে, যেহেতু আপনারা জানেন যে এখানে পানি উন্নয়ন বোর্ড নদী খননের কাজ করছে, এগুলো আমরা কেটে দিয়েছি। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।